গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সকাল সকাল আমি গামলার মধ্যে জল নিয়ে লাড্ডুর স্নানের জলটা একটু রোদে দিয়ে নিলাম। আর কিছুক্ষণ পর এখানে আর রোদটা থাকবে না, যেহেতু আমার বাড়িটা একদম গাছপালায় ভরা চারিদিকটা, সেই জন্য ওকে ঠান্ডা জলে স্নান করাতেও আমার ইচ্ছে করে না। তো সেই জন্য ওকে সকাল সকাল স্নান করিয়ে আমি একটু রোদে দিয়ে দিই। তারপর বাড়িতে একটা নারকেল ছিল, আমার লাড্ডুর যেহেতু নাড়ুটাও শেষ হয়ে গেছে, সেই জন্য নারকেলটা একটু কুড়ে নিচ্ছি। জননী বলেছে সন্ধ্যাবেলায় নাড়ুটা বানিয়ে দেবে। তো এদিকে আমার লাড্ডুর স্নানও কমপ্লিট আর ওকে রোদে দিয়ে দিয়েছি। তো আমার ভোজনের পালা। তো মুড়ি, সাথে চপ, বাঁধাকপির পকোড়া আর টমেটো। শীতের দিনে এরকম ব্রেকফাস্ট হলে আর কিছু চাই না। তারপর আমি আমার ফ্লাস্কটা একটু ধুয়ে নিলাম, কারণ সেই আগের বছর শীতে রাখা হয়েছিল, একটু নোংরা হয়ে গিয়েছিল। তারপর বাড়িতে একটা ম্যাড অ্যাঙ্গেল ছিল, সেটা খেয়ে পর গিয়েছিলাম একটু মাসির কাছে দোকানে চপ খেতে। তো চপ খেয়ে মিষ্টিকে নিয়ে এসেছি সাথে করে। তো ওকে বললাম তুমি চোখটা বন্ধ করো, তোমার জন্য একটা জিনিস আছে। ও তো একদম বিস্কিটটা পেয়ে হ্যাপি হয়ে গেছে। তো ওকে একটা বিস্কিট দিয়ে পর এদিকে আমার কাজে লেগে পড়েছি, মানে জামা কাপড়গুলো খুব অগোছালো হয়েছিল, সেগুলো একটু বাগিয়ে নিচ্ছি। রুম অপরিষ্কার থাকলে আমি খুব নেগেটিভিটি ফিল করি। তারপর আমার টোট ব্যাগগুলো একটু রেখে দিলাম জায়গা মতো। আর এই সকল ব্যাগগুলো না এদিক ওদিক ট্রাভেলের জন্য খুবই ভালো, এমনি ছোটোখাটো কয়েকটা জিনিসের জন্য, সেই জন্যই আমি ওই দুটো কিনে রেখেছি। তো তারপর আমি আর জননী মিলে গিয়েছিলাম একটু ব্যাংকে কয়েকটা কাজ ছিল। তাহলে চলো আজকের মতো ভ্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ভ্লগে। টাটা।